হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোনো ধরনের রুলস মুখস্থ ছাড়াই টেক কোশ্চেনের বেসিক থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্সে নিয়ে যাব, যার ফলে যারা কোনোদিন টেক কোশ্চেন করোনি, ইভেন যারা টেক কোশ্চেন করো, তোমাদের টেক কোশ্চেনে যত ধরনের কনফিউশন আছে এই ভিডিওতে সব ধরনের কনফিউশনগুলো আমি সলভ করে দিব। বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাব, দেন বোর্ড কোশ্চেন, বোর্ডের যত কোশ্চেনগুলো আছে সবগুলা কোশ্চেন আমি কমপ্লিট করে দিব। ইভেন সবার শেষে যত ব্যতিক্রমধর্মী টেক কোশ্চেন আছে সবগুলো আমি সলভ করে দিব। এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, তোমাদের পরীক্ষা এরকম প্রশ্ন আসে। অ্যাকচুয়ালি কি, এই দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে। ভার্ব কি? যা দ্বারা কোনো কিছু পড়া বোঝায়। যেমন দেখো, ডু, ড্রিঙ্ক, রিড, ওপেন, ক্লোজ, রাইট, প্লে, সিং, এগুলো কি ভার্ব। মানে তোমরা যে স্ট্রং অ্যান্ড উইক ভার্ব পড়েছো ওইগুলো হলো ভার্ব। অর্থাৎ ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট থাকবে না, যেটার মধ্যে সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু হয়, তখন উত্তর হবে উইল ইউ অথবা ক্যান ইউ। উইল ইউ অথবা ক্যান ইউ। ওকে, তাহলে দেখো ওপেন ভার্ব দ্বারা শুরু হয়েছে, উত্তর হবে কি? প্রথম কমা দিবা, তারপরে উত্তরটি লিখবা উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন, নিচে দাগ। ওকে, রিড ভার্ব দ্বারা শুরু হয়েছে, সাবজেক্ট নেই, রিড দ্য বুক, উত্তর হবে কি? উইল ইউ। সবগুলোর উত্তর হবে উইল ইউ। দেখো ড্রিঙ্ক সেফ ওয়াটার, এখানে দেখো সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু হয়েছে, উত্তর হবে উইল ইউ। উইল ইউ। যেটার মধ্যে সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু হলে উত্তর হবে উইল ইউ। এগুলো মেইনলি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো, এই ডু নট দ্বারা যদি কোনো টেক কোশ্চেন স্টার্ট হয়, উত্তর চোখ বন্ধ করে উইল ইউ লিখে দিবা। উইল ইউ উত্তর হবে। ওকে, দেখো ডোন্ট রান ইন দ্য সান, উত্তর হবে কি? উইল ইউ। উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন, নিচে দাগ দিতে হবে। তারপরে দেখো ডোন্ট ফরগেট মি, ডোন্ট দ্বারা শুরু হলে কি হবে? উইল ইউ হবে, এটা উত্তর হবে উইল ইউ। উইল ইউ। ওকে, তারপরে দেখো লেটের পরে এস অথবা আস, ভালো করে ফোকাস করো। লেটের পরে এস অথবা আস থাকলে টেক কোশ্চেন হবে, উত্তর হবে শ্যাল উই। লেটের পরে এস অথবা আস থাকলে টেক কোশ্চেন উত্তর হবে শ্যাল উই। শ্যাল উই। তাহলে লেটস প্লে ক্রিকেট, দেখো লেটের পরে এস আছে, তখন উত্তর হবে কি? শ্যাল উই। শ্যাল উই। তারপরে দেখো এখানে লেটের পরে এজ আছে, লেটস হ্যাভ এ পার্টি, তাহলে লেটের পরে এজ আছে, উত্তর হবে কি? শ্যাল উই। শ্যাল উই। অ্যাকচুয়ালি দেখো তোমাদের মিনিং জানতে হবে এমন কোনো কথা নয়, জাস্ট লেটের পরে এস, লেটের পরে এস অথবা লেটের পরে আস থাকলে উত্তর হবে শ্যাল উই। তারপরে দেখো লেট আছে, বাট লেটের পরে এস অথবা আজ নেই। যদি লেটের পরে এস অথবা আজ না থাকে, তখন উত্তর হবে উইল ইউ। উত্তর কি হবে? উইল ইউ। ওকে, তাহলে দেখো লেটের পরে এস অথবা আজ নেই, তাহলে উত্তর হবে কি? উইল ইউ। উইল ইউ। ওকে, এটার মধ্যে লেটের পরে এস অথবা আজ নেই, উত্তর হবে কি? উইল ইউ। উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন, নিচে দাগ। এটা হলো অনেক ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে যদি এই সাহায্যকারী ভার্ব বা মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে, সাবজেক্টের পরে যদি এইগুলো থাকে, এগুলোর পরে নাবোধক করার সময় জাস্ট নট যুক্ত করে দিবা। নট কিভাবে যুক্ত করবা? দেখো সংক্ষিপ্ত ফর্মে নটটা যুক্ত করবা। এটা হলো নট, মানে ওটা নেই, সংক্ষিপ্ত ফর্মে নট যুক্ত করবা। হি ইজ আ গুড স্টুডেন্ট, এখানে দেখো এই যে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে এটা হা বোধকে আছে,
তাহলে আমরা না বোধক করব। ইজ থাকলে কি হয়? ইজন্ট। ইজন্ট, এই যে এখানে সাবজেক্ট, এটা এখানে বসে যাবে। এই সাবজেক্টটা কি? দ্যাট মিন্স প্রোনাউন, অর্থাৎ এখানে প্রোনাউন আকারে বসবে। হি থাকলে হি হয়। তারপরে প্রশ্নবোধক চিহ্ন নিচে একটি দাগ। ভালো করে খেয়াল করো, যদি সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব থাকে, মানে সাবজেক্টের পরে যদি এগুলো থাকে, হাবোধক থাকলে আমরা না বোধক করব। করার পরে সব সময় এখানে যে সাবজেক্টটা আছে এটা সবার পরে চলে যাবে। তারপরে দেখো এখানে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে। দেখো সাবজেক্টের পরে কি আছে? এই হ্যাজ আছে। হ্যাজ হাবোধকে আছে, তাহলে আমরা না বোধক করব। কমা দিয়ে হ্যাজ আছে, আমরা লিখব হ্যাজেন্ট। এই যে রবিন, রবিন মানে কি? পুরুষের ক্ষেত্রে হি বসে, সাবজেক্ট আকারে কি বসবে? হি বসবে। হ্যাজেন্ট হি। অ্যাকচুয়ালি টেক কোশ্চেনে সাবজেক্ট কিন্তু সবার পরে বসে। সাবজেক্ট আকারে মেনলি কি বসে? আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো সাবজেক্ট আকারে বসে। এই কথাটা খেয়াল করো, বিশেষ দ্রষ্টব্য। মানুষের ক্ষেত্রে হি অথবা সি, মানে পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি। অন্য সকল সিঙ্গুলারের ক্ষেত্রে, মানে পুরুষ এবং মহিলা ছাড়া অন্য সকল সিঙ্গুলারের ক্ষেত্রে ইট, আর প্লুরাল মানে একটি বুঝালে ইট, প্লুরাল মানে একের অধিক বুঝালে দে হবে। এখানে দেখো উই আর নট প্লেইং ক্রিকেট, এখানে কি আরেন্ট মানে না বোধকে আছে। না বোধক থাকলে আমরা কি করব? হা বোধক করব। আর ওই, আর ওই, অর্থাৎ হা বোধক থাকলে না বোধক করব, না বোধক থাকলে হা বোধক করব। তারপরে দেখো আয়ান এন্ড আরহাম, আয়ান এন্ড আরহাম উইল গো। উইল আছে, উইল থাকলে কি হয়? না বোধক হয়। দেখো এখানে কিছু ব্যতিক্রম ধর্মী আছে। দেখো উইল থাকলে হয় ওন্ট, উইল থাকলে কি হয়? ওন্ট হয়। উইল নট দিলে কিন্তু হবে না। এই ব্যতিক্রম ধর্মীগুলো তোমাদের একটু মাথায় রাখতে। আয়ান এন্ড আরহাম উইল গো, এই যে উইল আছে, হা বোধকে আছে, না বোধকে হবে। উইল থাকলে কি হয়? ওন্ট হয়। ওন, আয়ান এন্ড আরহাম দুইজন, একের অধিক বুঝালে সাবজেক্ট আকারে দে বসে। প্রশ্নবোধক চিহ্ন হবে, নিচে দাগ হবে। দ্য বার্ড ইজ ফ্লাইং, এখানে দেখো সাহায্যকারী ভার্ব ইজ আছে, হা বোধকে আছে, তাহলে আমরা কি করব? না বোধকে লিখব। ইজ আছে, ইজেন্ট লিখলাম। দ্য বার্ড, আমি বলি মানুষের ক্ষেত্রে হি অথবা সি, আর অন্য সকল ক্ষেত্রে ইট হবে। এখানে হবে ইট। প্রশ্নবোধক চিহ্ন নিচে দাগ। ওকে, তারপরে দেখো এখানে ক্যান নট আছে, না বোধকে আছে। না বোধক থাকলে নরমালি কি হয়? হা বোধক হয়। ক্যান। দেখো এই যে ফিশেস, একের অধিক হলে সাবজেক্ট আকারে কি বসে? দে বসে, তাহলে কি হবে? দে। ভালো করে খেয়াল করো, সব সময় কিন্তু সাবজেক্টটি সবার পরে বসবে। এক্ষেত্রে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে হি অথবা সি, আর হলো অন্য সকল ক্ষেত্রে মানে সিঙ্গুলার অর্থাৎ একটি বুঝালে ইট, একের অধিক হলে দে বসে। দেখো হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটি সব সময় মানে সেন্টেন্সের শেষে সাহায্যকারী ভার্ব অথবা মেইন ভার্ব থাকে। তখন আমরা এই যে সাহায্যকারী ভার্ব বা মেইন ভার্ব দিয়ে হাবোধক থাকলে না বোধক করব, না বোধক থাকলে হাবোধক করব। তাহলে ইজ হাবোধকে আছে, কি হবে? ইজন্ট হবে। ইজেন্ট, দাগাল, ইজেন্ট দাগাল, তাহলে দাগালের পরিবর্তে হবে সি, ইজেন্ট সি। তারপরে দেখো হোয়াট এ নাইস ড্রেস ইট ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি করতে হবে? এখানে ইজ আছে, কি হবে? ইজন্ট, ইজন্ট ইট। ওকে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি সবার শেষে সাহায্যকারী ভার্ব থাকে, আবোধক থাকলে নাবোধক করে দিবা, তারপরে সাবজেক্টটি সবার পরে বসে যাবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। আমরা এতক্ষণ ডিসকাস করেছিলাম যে সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব থাকে, আবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে আবোধক। দেখো হি সিংস আ সং, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কোন টেন্সে আছে ওইটা দেখতে হবে। এখানে জাস্ট দুইটি টেন্সের প্রয়োজন হয়, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হলো পাস্ট ইনডেফিনিট। টেন্স মনে না রাখলেও হবে, যদি সাবজেক্টের পরে
ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে এটা হবে পাস্ট ইনডেফিনিট। দেখো সিং, স্যাং, গো, ওয়েন, প্লে, প্লেড, ইট, এট, এগুলো হলো প্রেজেন্ট আর এগুলো হলো পাস্ট। ওকে, যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু অথবা ডাজ, অর্থাৎ ডু নট অথবা ডাজ নট দ্বারা নাবোধক করতে হয়। কি দ্বারা? ডু নট অথবা ডাজ নট দ্বারা নাবোধক করতে হয়। আর যদি পাস্ট টেন্সে থাকে ডিড নট দ্বারা নাবোধক করতে হয়। কখন ডু নট আর কখন ডাজ নট? ভার্বের শেষে এস বা ইয়ের যুক্ত থাকলে হবে ডাজেন্ট, আর অন্য সকল ক্ষেত্রে হবে ডু নট। সো দেখো হি সিংস আ সং, এটা সিং প্রেজেন্ট টেন্সে আছে। এই যে দেখো সিংস প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে কি দ্বারা আবদ্ধ করতে হবে? ডু নট অথবা ডাজ নট। তাহলে এই যে দেখো ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত আছে, এই জন্য কি হবে? ডাজেন্ট হবে, ডি ও ই এস, ডাজেন্ট সাবজেক্ট বসে যাবে কি, ডাজেন্ট হি। ওকে, দে ওয়েন্ট টু স্কুল, দেখো সাবজেক্টের পরে ভার্বের কি আছে? বি টু, মানে পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্মে কি দ্বারা আবদ্ধ করতে হবে? ডিড নট দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে কমা দিবা, তারপরে লিখবা ডিডেন্ট, ডিডেন্ট দে। ওকে, তারপরে দেখো সাবজেক্টের পরে কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম তাহলে কি দ্বারা আবদ্ধ করতে হবে? ডু নট অথবা ডাজ নট। তাহলে কি হবে? দেখো ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত থাকলে ডাজ নট, অন্য সকল ক্ষেত্রে ডু নট। তাহলে এখানে কি হবে? ডু নট হবে, ডোন্ট উই, ডোন্ট উই। করিম রাইটস আ লেটার, রাইট কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, রাইটের পাস্ট ফর্ম হলো রোট, সো প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে কি দ্বারা আবদ্ধ করতে হবে? ডু নট অথবা ডাজ নট। তাহলে এখানে কি হবে? দেখো ভার্বের শেষে এস অথবা ইএচ আছে, ওই ক্ষেত্রে আমরা কি করব? ডাজেন্ট লিখব, ডাজেন্ট। করিমের ক্ষেত্রে হি, মানে পুরুষের ক্ষেত্রে হি। ওকে, দেখো কোন সেন্টেন্সের শুরুতে যদি এইগুলো থাকে তখন সাবজেক্ট আকারে দে বসে। সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, নো, নান, নোবডি, আইদার, নাইদার, এগুলো থাকলে সাবজেক্ট আকারে কি বসে? জাস্ট দে বসে। দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি আছে সাবজেক্ট আকারে, তাহলে কি বসবে? সাবজেক্ট আকারে চোখ বন্ধ করে দে বসবে, দে আগে বসিয়ে দিলাম, দে বসবে। ওকে, খেয়াল করো এখানে ভার্বের শেষে এস অথবা ইএস আছে। আমি বলেছিলাম ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে ডাজেন্ট হয়, কিন্তু ইম্পর্টেন্ট কথা, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকলে সাবজেক্ট আকারে যখন দে বসে তখন ডাজেন্ট না হইয়া বসে ডু নট, ডাজেন্ট না হইয়া কি বসে? ডোন্ট হয়। উত্তর হবে ডোন্ট দে, ডোন্ট দে। দেখো এনিবডি ক্যান ডু ইট, এনিবডি আছে, তাহলে এনিবডির পরিবর্তে সাবজেক্ট আকারে হবে দে, সাবজেক্ট আকারে কি হবে? দে হবে, দে লিখলাম। তারপরে ক্যান আছে, হা বোধক আছে, না বোধক হবে কান্ট হবে, কান্ট দে, প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপরে দেখো কোন সেন্টেন্সে নাথিং, মানে কোন সেন্টেন্সের শুরুতে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকলে তখন সাবজেক্ট আকারে ইট বসে। দেখো এভরিথিং আছে, এজন্য এভরিথিং এর পরিবর্তে সাবজেক্ট আকারে কি বসবে? ইট বসবে, ইট বসিয়ে দিলাম। তারপরে ওয়াজ আছে, উত্তর হবে ওয়াজেন্ট, উত্তর হবে ওয়াজ এন্ড, ওয়াজেন্ট ইট। ওকে, তারপরে দেখো সামথিং ইজ বেটার দেন নাথিং। অ্যাকচুয়ালি দেখো সামথিং আছে, সামথিং থাকার কারণে সাবজেক্ট আকারে হবে ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু না থাকার চেয়ে থাকা ভালো। এই সেন্টেন্সটি কি? পজিটিভ নির্দেশ করে, তাই আমরা নেগেটিভ করব। এখানে নান থাক, এখানে নাথিং থাকলো তাও এটা পজিটিভ নির্দেশ করে, এজন্য হবে ইজেন্ট, ইজেন্ট ইট। এই প্রশ্ন এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে অনেক টেক কোশ্চেন আসে, অনেক স্টুডেন্ট এই টেক কোশ্চেন গুলো ভুল করে থাকে। দেখো কোন সেন্টেন্সে যদি নেভার, নোবডি, নান, নাথিং, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল,
সিলডম, রিয়েলি, রেয়ার, ইভার, নো ওয়ান, নাইদার এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা না বোধক অর্থ প্রকাশ করে। তার মানে কি মনে করবা এইগুলো থাকলে সেন্টেন্সে নট যুক্ত আছে। মনে করবা কি সেন্টেন্সে নট যুক্ত আছে, তার মানে কি না বোধক, হা বোধক করতে হবে। দেখো নোবডি বিলিভস আ লায়ার, নোবডির পরিবর্তে আমরা নরমালি সাবজেক্ট আকারে দে বসাবো, আমরা দে বসিয়ে দিলাম। ওকে, বিলিভস বিশ্বাস করে, দেখো বিলিভস আছে, ভার্বের শেষে এস বাই এর যুক্ত থাকলে কি হয়, ডাজেন্ট হয়। যখন সাবজেক্ট আকারে দে বসে ডাজেন্ট না হইয়া হয় কি হয়, ডোন্ট হয়। কি হয়, ডোন্ট হয়। যেহেতু নোবডি আছে, নোবডি দ্বারা না বোধক প্রকাশ করে, উত্তর হবে ডু দে, ডু দে। ওকে, আবার দেখো হি হার্ডলি কামস হিয়ার, এখানে দেখো হি হার্ডলি কামস হিয়ার, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে ডু নট অথবা ডাজ নট দ্বারা না বোধক করতে হয়, ভার্বের শেষে এস বাই এর যুক্ত থাকলে হয় ডাজেন্ট। কি হয়, ডাজেন্ট হয়। তাহলে কিন্তু হার্ডলি থাকার কারণে ডাজেন্ট না হয়ে শুধু হবে ডাজ, শুধু হবে কি ডাজ, এই সাবজেক্ট বসে যাবে ডাজ হি। দেখো আরেকটি লিখে দেই, নান ক্যান ডু ইট, এখানে দেখো নান আছে, সাবজেক্ট আকারে কি বসবে, দে বসবে। ওকে, এই যে ক্যান হা বোধক আছে, কান্ট হবে, না বোধক হবে, কিন্তু নান থাকার কারণে নট না হয়ে জাস্ট ক্যান দে হবে। এই এখানে অনেকগুলো কথা লেখা আছে, জাস্ট বোঝার জন্য, এগুলো মাথায় রাখার দরকার নেই। যার ভিতরে মানুষ বসবাস করতে পারে এবং যেটা আরামদায়ক এবং সফট মনে হয় ওইটাকে মহিলা হিসাবে গণ্য করা হয়। খেয়াল করো, যার ভিতরে মানুষ থাকতে পারে এবং যেটা আরামদায়ক এবং সফট মনে হয় ওইটা মহিলা হিসাবে গণ্য করা হয়, তখন সাবজেক্ট আকারে সি বসে। দেখো আর্ট, পৃথিবী, পৃথিবীর ভিতরে মানুষ থাকতে পারে। কান্ট্রি, মনে করো বাংলাদেশ, এটার ভিতরে মানুষ থাকতে পারে। ট্রেন, বাস, শিপ, লঞ্চ, বোট, মুন, স্প্রিং, দেখো মুন এটা কিন্তু আরামদায়ক, স্প্রিং বসন্তকাল আরামদায়ক, নেচার আরামদায়ক, লিবার্টি স্বাধীনতা, সবাই চায় আরামদায়ক, লাভ ভালোবাসা, মজাদার বা আরামদায়ক। তখন ওই ক্ষেত্রে আমরা সাবজেক্ট আকারে সি লিখবো। কি লিখবো, সি লিখবো। অর্থাৎ কি, যার ভিতরে মানুষ থাকতে পারে, যা আরামদায়ক এবং ভালো লাগে, তখন ওইটা মহিলা হিসাবে গণ্য করা হয়। যেমন দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে আর্থ মহিলা হিসাবে গণ্য করা হয়, তখন সাবজেক্ট আকারে কি বসবে, সি বসবে। ওকে, মুভস ভার্বের শেষে এস বাই এর যুক্ত আছে, দ্যাট মিন্স কি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে এস বাই এর যুক্ত থাকলে ডাজেন্ট হয়, ডাজেন্ট সি। ওকে, দেখো দ্য মুন, এটা কি সব জিনিস, এটা মহিলা হিসেবে গণ্য করা হয়, সাবজেক্ট আকারে কি বসে, সি বসে। এখানে দেখো ভার্বের শেষে এস বাই এর যুক্ত আছে, তাহলে ডাজেন্ট হবে, ডাজেন্ট সি। তারপরে দেখো যেটা শক্তিশালী এবং কষ্টদায়ক ওইটাকে পুরুষ হিসাবে গণ্য করা হয়, ওই ক্ষেত্রে সাবজেক্ট আকারে হি বসে, সাবজেক্ট আকারে কি বসে, হি বসে। এখন দেখো সান, সূর্যের আলো কি ভালো লাগে, সামার গ্রীষ্মকাল, উইন্টার ফায়ার আগুন, ডেথ স্টর্ম, সাইক্লোন, ফ্লাড এগুলো আমাদের জন্য কষ্টদায়ক, এই জন্য সাবজেক্ট আকারে হি বসবে। উইন্টার ইজ ফেয়ারফুল টু দা কোল্ড, উত্তর হবে কি ইজ আছে, ইজেন্ট, উইন্টারের পরিবর্তে কি বসবে, হি বসবে, ইজেন্ট হি। ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্যালামিটি, ইজেন্ট হি। এগুলো অনেক ইম্পর্টেন্ট প্লাস অনেক কঠিন, এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট মিন্স কি দুইটা অথবা তিনটা সেন্টেন্স যখন দেয়া থাকে তখন তোমরা কনফিউশনে পড়ে যাও অ্যাকচুয়ালি কোন সেন্টেন্সটা দিয়ে আমরা টেক কোশ্চেন করব। অ্যাকচুয়ালি দেখো যেই সেন্টেন্সটা মেইন ক্লোজ, অর্থাৎ মেইন ক্লোজ বা মেইন সেন্টেন্সটা দিয়েই কিন্তু টেক কোশ্চেন করতে হয়, বাট তোমরা মেইন সেন্টেন্স কোনটা ওইটাই বুঝো না, ওই ক্ষেত্রে আমরা কি করব, মেইনলি দ্বিতীয় সেন্টেন্সটা দিয়ে করে ফেলবো। কোন সেন্টেন্সটা দিয়ে করব, দ্বিতীয় সেন্টেন্সটি দিয়ে করে ফেলবো। দেখো আই নো, এটা দিয়ে কিন্তু টেক কোশ্চেন করা যায়। আই নো দ্যাট হি ইজ অনেস্ট ম্যান, এটা দিয়ে টেক কোশ্চেন করা যায়, কিন্তু দুইটার মধ্যে হি ইজ অনেস্ট ম্যান এটা হলো মেইন সেন্টেন্স। সো আমি বলেছিলাম
দুইটা সেন্টেন্স থাকলে যদি আমরা না বুঝি তাহলে দ্বিতীয় সেন্টেন্স অনুসারে করে ফেলবো। তাহলে কি হয়, উত্তর কি হয়, ইজ আছে, কি হবে, ইজেন্ট হি। উত্তর কি হবে, ইজেন্ট হি। ওকে, দেখো তারপরে ইট ইজ আ গুড বুক, এটা একটা ভালো বই, এন্ড এভরিবডি লাইকস ইট, প্রত্যেকে এটা পছন্দ করে। এখন দেখো এখানে এই দুটোটা দিয়ে টেক কোশ্চেন করা যাবে। কোনটা দিয়ে করা যাবে, দুটোটা দিয়ে টেক কোশ্চেন করা যাবে, কারণ দুটোটাই গুরুত্ব বহন করে। তুমি যদি এটা দাও করো হবে, প্রথমটা দিয়েও যদি করো হবে। যদি আমরা প্রথমটা দিয়ে করি তাহলে টেক কোশ্চেন কি হয়, ইজ আছে, ইজেন্ট ইট হয়, ইজেন্ট ইট। আর দ্বিতীয়টা দিয়ে যদি করি, এভরিবডির পরিবর্তে সাবজেক্ট আকারে কি বসে, দে বসে, আমরা দে বসিয়ে দিলাম। ভার্বের শেষে এস বাই এর যুক্ত থাকলেও ডাজেন্ট না হয়ে কি হয়, ডোনট হয় যখন সাবজেক্ট আকারে দে বসে। উত্তর হবে কি, ডোন্ট দে। হেয়ার দেয়ার ওয়ান, হেয়ার দেয়ার ওয়ান দ্বারা টেক কোশ্চেন শুরু হলে সাবজেক্ট আকারে কিন্তু এইগুলোই বসে, সাবজেক্ট আকারে কি এগুলোই বসে। হেয়ার ইজ মাই পেন, তাহলে কি লিখেছি, ইজ আছে, হাবোধক আছে, ইজেন্ট, এই হেয়ার বসে গেছে। ওয়ান ক্যান ইট আ ডজন অ্যাপল, তাহলে হাবোধক আছে, ক্যান থাকলে কান্ট হয়, ওয়ান, ওয়ান বসে গেছে। দেখো কমন জেন্ডার, কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, যেটা দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়, তখন সাবজেক্ট আকারে হি বসে। দেখুন টিচার, স্টুডেন্ট, ডক্টর, ম্যান, চিলড্রেন, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট আকারে কি বসে, হি বসে। দেখো এ টিচার টিচেস হিজ স্টুডেন্ট, এখানে দেখো এ টিচার একজন শিক্ষক, তার পরিবর্তে আমরা সাবজেক্ট আকারে হি বসিয়েছি। তারপরে দেখো টিচেস এস বাই এ যুক্ত আছে, তাহলে কি হবে, ডাজেন্ট হি। কোন সেন্টেন্সে যদি দেখো অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, মেনি অফ আস, ইচ অফ আস, এইগুলো যদি থাকে, অর্থাৎ আস যদি থাকে, তাহলে আমরা সরাসরি সাবজেক্ট আকারে উই বসিয়ে দেব। নান অফ আস, এই আজের পরিবর্তে আমরা কি বসালাম, উই বসালাম। তারপরে ক্যান, হাবোধক আছে, নাবোধক হওয়ার কথা, কিন্তু নান দ্বারা নাবোধক অর্থ প্রকাশ করেছে, এজন্য ক্যান উই হবে। তারপরে দেখো অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, মানে দেম থাকলে হবে দে, দেম থাকলে কি হবে, দে হবে। মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, তাহলে কি ওয়ার হাবোধক আছে, ওয়ারেন্ট, দে থাকলে দেম হয়েছে। যদি থাকে অল অফ ইউ, সাম অফ ইউ, ইউ থাকলে উত্তর ইউই হবে। পরবর্তী ভিডিওতে তোমাদের বোর্ডের যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমি ডিসকাস করে দিব। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।